ইরানের এক আঘাতে চুরমার হয়ে গেল ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের কয়েক দশকের অহংকার, বিশ্বখ্যাত আয়রন ডোম, কিংবদন্তি গোয়েন্দা সংস্থা মোসাদ সবকিছুই আজ ইরানের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন কোড, স্পর্শকাতর গোয়েন্দা নথি এবং প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি দুর্বলতা এখন ইরানের হাতে। কার্যত ইসরায়েল এখন ইরানের সামনে একটি খোলা বইয়ের মতো। কিন্তু প্রশ্ন হলো, ইরান এটা করল কিভাবে? তারা এমন কি অস্ত্র ব্যবহার করলো যা বিশ্ব আগে দেখেনি? প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই চরম অপমানের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেও ইসরায়েলি বাহিনী ইরানে কেন হামলা চালাতে পারছে না? তারা আমেরিকার কাছে আকুতি জানাচ্ছে ইরানে হামলা চালানোর জন্য, কিন্তু কেন? ইরানের হাতে এমন কি সেই মরণাস্ত্র আছে যার ভয়ে কাঁপছে নেতানিয়াহু? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ আমরা এমন এক যুদ্ধের রহস্য উন্মোচন করব যা কোনো যুদ্ধক্ষেত্রে হয়নি। এ যুদ্ধ হয়েছে সাইবার স্পেসে, গোয়েন্দা নেটওয়ার্কে এবং মানুষের মনের গভীরে। আর এই যুদ্ধে ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। আসুন প্রথমে দেখে নেওয়া যাক এই পরাজয়ের ভয়াবহতা ঠিক কতটা। ইসরায়েল যা হারিয়েছিল তার নিছক কিছু সামরিক সরঞ্জাম বা তথ্য নয়। তারা হারিয়েছে তাদের অস্তিত্বের মূল ভিত্তি, নিরাপত্তা আর অজেয় থাকার বিশ্বাস। এই ক্ষতির তিনটি প্রধান দিক রয়েছে। প্রথমত, প্রতিরক্ষা ব্যবস্থার পঙ্গুত্ব। ইসরায়েলের সবচেয়ে বড় গর্ব ছিল তাদের আয়রন ডোম। তারা দাবি করত এই প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ থেকে আসা যে কোনো বিপদকে রুখে দিতে সক্ষম। কিন্তু ইরান এই ব্যবস্থার আত্মাকে চুরি করে নিয়েছে। তাদের হাতে এখন আয়রন ডোমের সম্পূর্ণ সোর্স কোড, অপারেটিং সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ব্যাকডোর বা গোপন প্রবেশ পথ। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান এখন ইচ্ছে করলেই ইসরায়েলের আকাশকে অরক্ষিত করে দিতে পারে। তারা আয়রন ডোমকে দূর থেকে নিষ্ক্রিয় করে দিতে পারে, শত্রুর মিসাইলকে বন্ধু হিসেবে দেখানোর জন্য এর রাডার সিস্টেমে ভুল তথ্য পাঠাতে পারে, অথবা এমনভাবে সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে যে আসল হামলার সময় এটি কোনো কাজই করবে না। এক কথায়, যে আয়রন ডোম ছিল ইসরায়েলের বর্ম, ইরান সেটিকে আজ ইসরায়েলের বিরুদ্ধে একটি অস্ত্রে পরিণত করেছে। তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আজ একটি অর্থহীন খেলায় পরিণত হয়েছে। দ্বিতীয়ত, গোয়েন্দা সংস্থার কঙ্কালসার দশা। মোসাদ এই নামটি শুনলে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো সমীহ করত। তাদের নেটওয়ার্ক, তাদের এজেন্ট, তাদের দুর্ধর্ষ অভিযান সবই ছিল কিংবদন্তির মতো। কিন্তু ইরান সেই কিংবদন্তির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ইরানের হাতে এখন মোসাদের অভ্যন্তরীণ সার্ভারে থাকা সব তথ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সক্রিয় এজেন্টদের পরিচয়, তাদের ছদ্মনাম, তাদের অবস্থান, তাদের পরিবারের তথ্য সব কিছু এখন ইরানের কাছে আছে। শুধু তাই নয়, মোসাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের তথ্যদাতাদের তালিকা এবং গোপন সেফ হাউসগুলোর ঠিকানা পর্যন্ত ফাঁস হয়ে গেছে। এর পরিণতি ভয়াবহ। মোসাদের এজেন্টরা এখন বিশ্বজুড়ে শিকার। তাদের হয় হত্যা করা হবে, নয়তো গ্রেফতার করা হবে, অথবা ব্ল্যাকমেল করে ডাবল এজেন্ট বানানো হবে। মোসাদকে তার সম্পূর্ণ আন্তর্জাতিক নেটওয়ার্ক নতুন করে শূন্য থেকে তৈরি করতে হবে, যা প্রায় অসম্ভব একটি কাজ। ইরান কার্যত মোসাদের চোখ উপড়ে নিয়েছে এবং তার হাত পা ভেঙে দিয়েছে। সংস্থাটি আজ পঙ্গু। তৃতীয়ত, পারমাণবিক ব্ল্যাকমেইলের শিকার। ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তাদের পারমাণবিক কর্মসূচি, যার কেন্দ্রবিন্দু ডিমোনা পারমাণবিক স্থাপনা। কয়েক দশক ধরে তারা এই কর্মসূচির বিষয়ে একটি অস্পষ্টতার নীতি বজায় রেখেছে, কিন্তু ইরান সেই পর্দা ছিঁড়ে ফেলেছে। ডিমোনার সম্পূর্ণ নকশা, এর চুল্লিগুলোর কার্যকারিতা, সেখানে কর্মরত বিজ্ঞানীদের ব্যক্তিগত তথ্য, এমনকি তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারের পরিমাণ এবং সেগুলো কোথায় রাখা আছে, এই সব তথ্য এখন ইরানের হাতে। এটি শুধু একটি তথ্য ফাঁস নয়, এটি ইসরায়েলের অস্তিত্বের উপর সরাসরি একটি হুমকি। এখন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক ব্ল্যাকমেইলের শিকার। ইরান যে কোনো সময় এই তথ্যগুলো বিশ্বের সামনে প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলতে পারে, অথবা এই তথ্য ব্যবহার করে তারা ডিমোনার সবচেয়ে দুর্বল স্থানগুলোতে নিখুঁত হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। ইসরায়েলের যে শেষ অস্ত্র তাদের নিরাপত্তা নিশ্চিত করত, আজ সেই অস্ত্রই তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা সেই মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তরে আসছি। ইরান এ অসম্ভবকে সম্ভব করল কিভাবে? ইরান কোনো বিধ্বংসী মিসাইল, সুপারসনিক ড্রোন বা পারমাণবিক বোমা ব্যবহার করেনি। ইরান যে অস্ত্র ব্যবহার করেছে তা একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এবং অদৃশ্য অস্ত্র। এই কৌশলের নাম ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যের যুদ্ধ। এই যুদ্ধ জেতার জন্য ইরান দুটি প্রধান ফ্রন্টে কাজ করেছে। ফ্রন্ট 1, সাইবার জিহাদ। ইরানের হ্যাকাররা, যারা বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত, তারা একটি অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং ধৈর্যশীল পরিকল্পনা অনুসরণ করছে। তারা বোকার মতো সরাসরি ইসরায়েলের সুরক্ষিত সামরিক বা গোয়েন্দা নেটওয়ার্কে হামলা চালানোর চেষ্টা করেনি, কারণ তারা জানত সেই দেয়াল ভাঙা প্রায় অসম্ভব। পরিবর্তে তারা একটি সহজ কিন্তু অনেক বেশি কার্যকর পথ বেছে নিয়েছে। তারা টার্গেট করে সেই সব শত শত বেসামরিক কোম্পানিকে, যারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সফটওয়্যার, হার্ডওয়্যার ও অন্যান্য প্রযুক্তিগত সেবা সরবরাহ করে। এই কোম্পানিগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক দুর্বল ছিল।
বছরের পর বছর ধরে ইরানের হ্যাকাররা এই ছোট কোম্পানিগুলোর নেটওয়ার্কে প্রবেশ করে লুকিয়েছিল। তারা সফটওয়্যার আপডেটের মাধ্যমে, হার্ডওয়্যার সাপ্লাইয়ের মাধ্যমে, এমনকি সাধারণ ইমেইলের মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সিস্টেমগুলোতে ম্যালওয়্যার বা ট্রোজান হর্স প্রবেশ করিয়েছে। ইসরায়েল নিজেদের অজান্তে নিজেদের অর্থ খরচ করে ইরানের বানানো ফাঁদে পা দিয়েছে। তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেরাই ইরানের চরকে ইনস্টল করেছে। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই ডিজিটাল চরগুলো নীরবে তথ্য সংগ্রহ করে ইরানের সার্ভারে পাঠিয়েছে। ফ্রন্ট 2, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা। প্রযুক্তি একা এই যুদ্ধ জেতাতে পারত না, এর জন্য প্রয়োজন ছিল মানুষের সাহায্য। ইরান ইসরায়েলের সমাজের গভীরে প্রবেশ করে তাদের সবচেয়ে বড় দুর্বলতাকে কাজে লাগিয়েছে: মানুষের লোভ, অসন্তোষ এবং ভয়। ইরানের গোয়েন্দারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কর্মসূচি এবং প্রযুক্তি কোম্পানিগুলোর ভেতরে থাকা কর্মীদের টার্গেট করেছে। তারা বিপুল পরিমাণ অর্থের লোভ দেখিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে, অথবা আদর্শগত কারণে ইরানকে সমর্থনকারী ব্যক্তিদের খুঁজে বের করেছে। এই বিশ্বাসঘাতকরাই ছিল ইরানের ভেতরের লোক। তারাই সংবেদনশীল ফাইল পেন ড্রাইভে করে বাইরে এনেছে, তারাই পাসওয়ার্ড সরবরাহ করেছে এবং তারাই ইরানের হ্যাকারদের জন্য সিস্টেমের দরজা খুলে দিয়েছে। যে ইসরায়েল নিজেদের দেশের প্রতিটি নাগরিকদের আনুগত্য নিয়ে গর্ব করত, ইরান সে গর্বকে চুরমার করে দিয়েছে। তারা প্রমাণ করেছে সঠিক মূল্য দিলে বা সঠিক দুর্বলতায় আঘাত হানতে পারলে যে কোনো দুর্গই ভেতর থেকে ভেঙে ফেলা সম্ভব। সুতরাং ইরান কোনো প্রচলিত যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছে বুদ্ধি, কৌশল এবং ধৈর্য দিয়ে। আর সেই যুদ্ধে তারা ইসরায়েলকে সম্পূর্ণভাবে পরাজিত করেছে। এই নজিরবিহীন এবং অপমানজনক পরাজয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ইসরায়েল কি এর প্রতিশোধ নেবে? উত্তরটি হল, তারা প্রতিশোধ নিতে মরিয়া। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব এখন একটি সফল এবং দর্শনীয় প্রতিশোধের উপর নির্ভর করছে। ইসরায়েলি জনগণ এখন সামরিক বাহিনীর প্রতিশোধের আগুনে জ্বলছে। তারা ইরানে একটি বিধ্বংসী হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তারা একটি অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে। তারা পারছে না, কারণ ইরান এখন আর সেই পুরনো ইরান নেই যাকে যখন তখন হামলা করা যেত। ইরান জানত এই ধরনের একটি অপারেশনের পর ইসরায়েলের প্রতিক্রিয়া হবে ভয়াবহ, আর সেই প্রতিক্রিয়া মোকাবেলার জন্য তারা গত কয়েক বছর ধরে নিজেদের সামরিক শক্তিকে এমনভাবে সাজিয়েছে যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। প্রথমত, আকাশের নতুন রাজা সুখোই Su-35। ইসরায়েলের বিমান বাহিনী এতদিন মধ্যপ্রাচ্যের আকাশে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। তাদের মার্কিন F-15, F-16 এমনকি F-35 স্টেলথ ফাইটারের সামনে দাঁড়ানোর মতো কোনো প্রতিপক্ষ ছিল না। ইরান এই সমীকরণকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 যুদ্ধবিমান কিনে। এই বিমানগুলোকে বলা হয় আকাশের দানব। এগুলো শুধু গতি, উচ্চতা বা অস্ত্র বহন সক্ষমতার দিক থেকে ভয়ঙ্কর নয়, এর সবচেয়ে বড় শক্তি হল এর অত্যাধুনিক রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। একটি Su-35 বহুদূর থেকে শত্রুর বিমানকে শনাক্ত করতে পারে এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম F-35 এর মতো স্টেলথ বিমানের রাডারকেও বিভ্রান্ত করতে পারে। এর মানে হল, ইসরায়েলি বিমান বাহিনী আজ যদি ইরানের আকাশে হামলা চালাতে যায়, তাদের এমন এক শত্রুর মুখোমুখি হতে হবে যে তাদের সমকক্ষ বা কিছু ক্ষেত্রে তাদের চেয়েও উন্নত। প্রতিটি ইসরায়েলি পাইলটকে এখন জীবনের ঝুঁকি নিয়ে ইরানের আকাশে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে জীবিত ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকবে না। দ্বিতীয়ত, চীনের মহাপ্রাচীর HQ-9। শুধু আকাশ থেকে আক্রমণ প্রতিরক্ষা করাই নয়, ইরান তাদের ভূমিকেও সুরক্ষিত করেছে চীনের তৈরি অত্যাধুনিক HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। এটি রাশিয়ার বিখ্যাত S-300 সিস্টেমের সমকক্ষ এবং ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বড় শহরগুলোর চারপাশে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই সিস্টেমটি শত শত কিলোমিটার দূর থেকে যে কোনো ধরনের বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইলকে শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে। ইসরায়েল যদি দূরপাল্লার মিসাইল দিয়েও ইরানে হামলা চালানোর চেষ্টা করে, সে মিসাইলগুলো ইরানের মাটি স্পর্শ করার আগেই মাঝ আকাশে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ইসরায়েল এখন একটি খাঁচে বন্দী সিংহের মতো। তারা প্রতিশোধের জন্য গর্জন করছে, কিন্তু ইরানের তৈরি করা এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তারা খাঁচা থেকে বেরিয়ে আক্রমণ করতে ভয় পাচ্ছে। হামলা করলে নিজেদের বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে কি ইসরায়েল শুধু এই নতুন যুদ্ধবিমান আর নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের ভয়ে পিছিয়ে আসছে? উত্তর হল না। এটি তো শুধুমাত্র দৃশ্যমান কারণ। আসল কারণটিও আরও অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর, যা নেতানিয়াহুকে তার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে আমেরিকার দরজায় কড়া নাড়তে বাধ্য করছে। আসল কারণ হল, ইরান এখন এমন একটি চূড়ান্ত অস্ত্র পেয়ে গেছে যার কোনো জবাব এই মুহূর্তে ইসরায়েল বা আমেরিকার কাছেও নেই। সেই অস্ত্রটি হল ইসরায়েলের সম্পূর্ণ ডিজিটাল ব্লুপ্রিন্ট এবং এটিকে প্রতিহত করার মতো সামরিক শক্তি, দুটির সমন্বয়। আগে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ইনফরমেশনাল এইজ বা তথ্যের শ্রেষ্ঠত্ব। তারা শত্রুর পরিকল্পনা আগে থেকে জেনে যেত এবং সে অনুযায়ী ব্যবস্থা নিত। আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ইরান এখন ইসরায়েলের প্রতিটি সামরিক পরিকল্পনা এবং যুদ্ধবিমান কোথায় আছে, তাদের প্রতিটি সাবমেরিন কোথায় টহল দিচ্ছে, তাদের প্রতিটি সৈন্যদলের অবস্থান, সব কিছু রিয়েল টাইম জানতে পারছে।
এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই তথ্যকে কাজে লাগানোর মতো শারীরিক শক্তিও এখন তাদের রয়েছে। উদাহরণস্বরূপ, যদি ইসরায়েল আগামীকাল ইরানে হামলা চালানোর একটি গোপন পরিকল্পনা করে, ইরান আজ রাতেই সেই পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি জেনে যাবে। তারা জানতে পারবে কোন বিমান কোন রুট দিয়ে আসবে, কোন মিসাইলটি কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, আর সেই অনুযায়ী তারা তাদের Su-35 এবং HQ-9 সিস্টেমকে প্রস্তুত রাখবে। ইসরায়েলি বিমানগুলো হামলা করতে আসার আগেই ইরানের পাতা ফাঁদে পা দেবে। ইসরায়েল এখন এমন এক শত্রুর মুখোমুখি যে শুধু শারীরিকভাবে শক্তিশালী নয়, সে তার প্রতিপক্ষের মনের কথাও পড়তে পারে। এই ধরনের শত্রুকে একা পরাজিত করা অসম্ভব। আর ঠিক এই কারণেই নেতানিয়াহুর সামনে এখন একটাই পথ খোলা আছে, নিজের দেশকে একটি সম্ভাব্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে এখন হোয়াইট হাউসে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে নতজানু হয়ে বলতে হচ্ছে, আমাদের বাঁচান, আমরা আর একা পারব না, আমাদের হয়ে যুদ্ধটা আপনাদের লড়ে দিতে হবে। এক সময়ের পরাক্রমশালী, অজেয় এবং অহংকারী ইসরায়েল আজ ইরানের বুদ্ধি, কৌশল এবং দূরদর্শী পরিকল্পনার প্যাঁচে পড়ে আমেরিকার সাহায্য প্রার্থী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। ইরান এই এক আঘাতে শুধু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই পরিবর্তন করেনি, এটি ইসরায়েলের আত্মবিশ্বাস এবং অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে।